এপ্রিল মাসে কি কি সবজি লাগাবেন একটা মোটামুটি আমি জানাচ্ছি। এখনও পর্যন্ত যারা ভেন্ডি গাছ লাগাননি তারা কিন্তু লাগিয়েই দিতে পারেন। ভেন্ডি গাছটা কিন্তু সেই এপ্রিল কেন মে মাসের শেষ দিক পর্যন্ত জুন মাসেও লাগানো যায়। কারণ আমি দেখেছি যখন এখানে রথের সময়তেও লাগিয়েও কিন্তু ভেন্ডি বর্ষাকালটাতেও পাওয়া যায়। তো এখনও যারা লাগাননি তারা কিন্তু লাগিয়ে ফেলুন, সারা গ্রীষ্মটা খুব ভালোভাবেই খেতে পারবেন। আর যারা লাগিয়েছেন একটু বড় হয়ে গেছে গাছ, তারা কিন্তু আবার চারা তৈরি করতে শুরু করে দিন। কারণ এই গাছগুলো থাকবে, এখন এগুলো থাকবে 6-7 মাস তো থাকবেই। কারণ আমি অনেক দিন ধরে ভেন্ডি তুলি। আর তাহলে কি হবে, এইগুলো যখন গাছগুলো যখন মরে যাবে তখন আবার ওই গাছগুলো মাথা তুলে দাঁড়াবে। এখন জুন মাসের শেষ অবধি এগুলো তো খুব ভালোই ফলন হবে। এই তো কটা গাছ, কিন্তু প্রতিদিনই আমি অনেকগুলো করে ভেন্ডি তুলছি। তো এই ভেন্ডি গাছ হলো একটা, যেটা এই সময়তে এপ্রিল মাসে লাগানোর মতো। আর তারপরে যাচ্ছি আর কি কি লাগাবেন। দেখুন, এই একটা ডাঁটা গাছ আছে। এই ডাঁটা গাছগুলো কিন্তু যদি একবার লাগান তাহলে কিন্তু আর লাগাতে হবে না। বছর বছর আপনার এই যে উপরে যেগুলো হয় না, বীজ হয় না, যেমন একটু দেখায়, এই যে এই বীজগুলো কিন্তু নিজের থেকেই পড়ে পড়ে গাছ বেরিয়ে যায়। তো একবার যদি ওই ডাঁটা গাছটা লাগিয়ে দেন, এটা তো নোটে ডাঁটা, তো এর পাতা ডাঁটা সবই কিন্তু খুব ভালোভাবে খাওয়া যায়। এই যে দেখুন, এগুলো সব কিন্তু নিজের থেকেই হয়েছে। এই যে ডগা কেটে দিই, দেখানো যাচ্ছে না টমেটো গাছটার জন্য। এই যে ডগা কেটে দিই, দেখুন এই ডগা কেটে দিই, সাইড থেকে আবার বেরোয়। তো এইভাবে গাছকে ঝোপালোও করা যায়। তো এখন ব্যাপার হচ্ছে, এই হলো ভেন্ডি গাছ, ডাঁটা গাছ, যেগুলো আপনি এখনই বসাতে পারবেন। আর লঙ্কা গাছ তো বটেই, লঙ্কা আমাদের 12 মাসই দরকার হয়। লঙ্কা গাছ অবশ্যই লাগান, 12 মাস করুন লঙ্কা গাছ। লঙ্কা গাছের পরিশ্রম কম। লঙ্কা গাছের যেটা এই যে পাতা কুঁকড়ে যাওয়া, ওই মাঝে মাঝে নিম জল যদি ছিটিয়ে দেন তাহলে কিন্তু পাতা কুঁকড়োবে না। আর লঙ্কা গাছটা কিন্তু 12 মাসই বাড়িতে করা যায়। আর দেখুন না কি সুন্দর লঙ্কাগুলো হয়েছে, কালো লঙ্কা। হয়তো অনেকে ভাবছেন যে এগুলো কি, এগুলো ওই পেঁয়াজ কলি হয় না, পেঁয়াজ কলির পরে পেঁয়াজের থেকে যে বীজ হয়, সেই বীজ এখানে আর একটু পাকবে, তারপরে তুলব। দেখুন একটা থেকে কতগুলো কতগুলো করে বীজ হচ্ছে। আর এই এইটারই যদি শুধু লাগানো হয়, এই গামলাটা তো ভর্তি হয়ে যাবেই। তো কাজেই আর কতগুলো করেছি আমি, দেখুন, মানে আমার পুরো একটা গ্রো ব্যাগ লম্বা, ধরুন 7 ফিট 8 ফিট, এটা ভর্তি হয়ে যাবে এই কটা থেকে। আর এখানে লঙ্কা চারাও বুনেছি। আমি বারবারই বলছি 12 মাসই লঙ্কা গাছ লাগান। আর যারা শীতে টমেটো করেননি তারা গ্রীষ্মকালে এবারে টমেটো শুরু করে দিন। গ্রীষ্মকালে টমেটো, দেখুন এই সময়তে আমরা আমের চাটনি এই সমস্ত খাই, ঠিক আছে, আম ভাতে, আম পোড়া, আমের শরবত। কিন্তু টমেটোটা কিসে লাগে? টমেটোটা তো আমাদের তরকারি করতেও লাগে। আর সবচেয়ে বড় কথা, স্যালাড হিসেবে টমেটো, কাঁচা টমেটো বলতে টমেটোটা পাকা, কিন্তু আমরা কাঁচা খাই রান্না না করে। তো সেই হিসাবেও কিন্তু, আর যেগুলো আমরা স্যালাডের মতো করে খাই, স্যালাড হিসেবে খাই, সেগুলো কিন্তু বাড়িতে তৈরি করা বেশি ভালো। কেননা অর্গানিকভাবে তৈরি করি, তো কেমিক্যাল থাকে না, আর সেটা বেশি উপকারী। আর টমেটো গাছ কিন্তু, একটা টমেটো গাছে প্রচুর টমেটো ধরে। আমার এই ছোট ছোট গ্রো ব্যাগগুলোতে কিন্তু লাগিয়েছি, যেগুলো আমি অনলাইন থেকে নিয়েছি। অনলাইনে এরকম পাওয়া যায় প্রচুর, আপনারা অনলাইনে দেখতে পাবেন।
তো এক একটা গাছে কিন্তু দুটো, এক একটা ছোট ছোট জায়গাতে কিন্তু দুটো তিনটে টমেটো গাছ খুব ভালোভাবেই হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, অবশ্য সবজির খোসা পাতা পচা দিয়ে যে মাটিটা তৈরি করি সেটা দিই, আর একদম রেয়ার মাঝে মাঝে খোল জল, তাহলে কিন্তু একদম দারুণ হবে। তো এই হলো। এরপর আসি আমি একটা কুমড়ো গাছ। আচ্ছা, পুঁইয়ের কথা আর আলাদা করে বলছি না, এই সময় পুঁইয়ের বীজ পড়ে যাদের পুঁই গাছ আছে তাদের কিন্তু এই যে পুঁইয়ের, এই যে দেখছেন এই যে বীজগুলো পড়ে পড়ে এখানে প্রচুর চারা বেরিয়ে গেছে, এই যে দেখুন। আর এই সময় কিন্তু পুঁই, এইসব মাছের কাঁটা দিয়ে পুঁইয়ের ডাঁটা পাতা ছ্যাঁচড়া, ওই যে নোটে ডাঁটা দেখালাম সেগুলো দিয়ে কিন্তু দারুণ একটা রেসিপি তৈরি হয়। আপনারা কারা এভাবে করেন আমাকে একটু জানাবেন। কাঁটা নোটের চচ্চড়ি, সেখানে একটু পুঁই ডাঁটা থাকলে খুবই টেস্টি হয়। চলে এসেছি আমি এই ছাদটিতে কুমড়ো গাছটি দেখাতে। আর কুমড়ো গাছ তো আমি 12 মাসই করি। একটা দুটো গাছ যখনই দেখি একদম শেষ পর্যায়ে তখনই কিন্তু আরেক বীজ, বীজ মানে ওই বাড়িরই এই কুমড়ো, এই সমস্তগুলো আর বাজার থেকে আনি না, আর নার্সারি থেকে আনি না। আর গতবারে যে ঝিঙে রেখে দিয়েছিলাম, পাকা ছোট্ট একটা ঝিঙে রেখে দিয়েছিলাম, তার থেকেই কিন্তু এই ঝিঙে গাছটি হয়েছে। কুমড়ো গাছের পরিচর্যা কিন্তু সেরকম কিচ্ছু নয়। কুমড়ো গাছ আপনারা দেখবেন রাস্তায় এদিকে ওদিকেও খুব বেরিয়ে যায়, আর খুব সুখী গাছ নয়, আপনি যেমন তেমন করে লাগালেও কিন্তু কুমড়ো গাছ হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, কুমড়ো গাছের পরিচর্যা সেরকম কিচ্ছু লাগে না, একটু মাটিতে লাগিয়ে দিলেন। আর সুখী গাছ যেহেতু নয়, আর খুব ফুডি গাছও নয়, মোটামুটি একটা মাটিতে লাগিয়ে আপনি জল যদি দিতে থাকেন, মাঝে মাঝে যদি পাতলা খোল জল দেন তাহলে তো অসুবিধাই নেই। আর আমার তো যে কোনো মাটি তৈরি করা থাকে সবজির খোসা পাতা পচা দিয়ে, তারপরে যদি গোবর সার কোকোপিট এইসবগুলো থাকে অল্প একটু করে দিতেই পারেন। আর মাটিকে শুদ্ধ করার জন্য যদি নিম খোল একটু দেন, মাটিটা ভালো থাকে। এমনিতেই দেখুন অর্গানিক মাটি তৈরি করলে গাছের পোকা মাকড়, কোনো ফাঙ্গাস, সেগুলো কিন্তু আক্রমণটা কমই হয়। আর তারপরে চলে আসি আমি ঝিঙেতে। এই ঝিঙে গাছটিও কিন্তু আমার গত বছরে যে ঝিঙে ধরেছিল তার থেকে বীজ নিয়ে, তার থেকে বীজ রোপণ করে এটি হয়েছে। এখন এই যে দেখছেন কীরকম ঝুলে আছে, এখানটাতে যদি এই ডোগাটাতে যদি একটা ছোট্ট হালকা কিছু বেঁধে ঝুলিয়ে দিই না, তাহলে কিন্তু এগুলো সোজা হয়ে যাবে। এটা উপরে ছিল, আমি ঝুলিয়ে দিয়েছি এখানটাতে যাতে এটা ঝুলে যায়। যাই হোক, এরকম ছোট ছোট টিপস পেতে গেলে কিন্তু আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে। আর কমেন্টে কিন্তু জানাবেন না, কারণ আমার এগুলো প্রত্যেকটাই, যে ভেন্ডি গাছ দেখলেন সেটাও কিন্তু গত বছরের ভেন্ডি থেকে এখনও বীজ আছে, আমি আরও 1 মাস পর আবার ভেন্ডি বীজ থেকে চারা তৈরি করব। এগুলো ততদিনে একটু বড় হয়ে যাক। এরপরে আসি যেটি উচ্ছে গাছ। এখন উচ্ছে গাছগুলোতে তো আমার প্রচুর উচ্ছে হয়, আপনারা জানেন, আমি বারবারই দেখাই। তো উচ্ছে গাছটাও 12 মাস করা যায়। উচ্ছে গাছে কিন্তু উচ্ছে পাতার বড়া খাওয়া যায়। হ্যাঁ, উচ্ছে ছাড়াও আমরা উচ্ছে গাছটা আর কীভাবে ব্যবহার করি, উচ্ছে পাতার বড়া খাই। তারপরে উচ্ছে যে কচি কচি ডগা, সেগুলো কেটেও একটু তরকারি হয়, আপনারা নেট সার্চ করলেও দেখতে পাবেন। এতদিন আমি জানতাম না যে উচ্ছের ডগা খায় বলে। যাই হোক, এখন দিনকাল পাল্টেছে, আমরা ইউটিউব থেকে গুগল থেকে আমরা অনেক কিছু জানতে পারছি। আর কুমড়োর তো বলাই কথা নয়, কুমড়োর ডগা, কচি কচি ডগা, আর বাড়িতে যদি অর্গানিকভাবে সেটা হয়। আর তারপরে ফুল আছে, তারপর কুমড়ো আছে। কুমড়ো গাছ থেকে যে শুধু কুমড়ো পায় তা তো নয়, কুমড়ো ডগা পাতা ফুল ফল সব কিছুই পায়। এরপর আমি চলে আসবো খুব সুখী একটি গাছ, যেমন এই দেখুন লাউ গাছ। লাউ গাছ কিন্তু একটু সুখী গাছ, লাউ গাছকে একটু যত্ন করতে হয়, মানে আমি অন্তত একটু ভয়ে ভয়ে থাকি। আর জায়গা যেহেতু কম, তাই চেষ্টা করি একটু বেশি যত্ন করার, কেয়ার করার। আর যেটা কুমড়ো গাছকে অতটা করতে হয় না, তাও দেখি বেশ লতিয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তো এইটাও কিন্তু বীজ থেকে করা, এবং আমার নয়, এটা
একজন করে দিয়েছে। আমার এগুলো কেনা নয়। আমরা কি করি এখন এমন করে গাছ করি যে আরও যারা গাছ করছে তাদের সাথে পরিচয়, যেভাবে এই ভিডিওর চ্যানেল দিয়ে। তো সেক্ষেত্রে কি হয়, আমরা গাছ অদল বদলও করি। আমরা নিই, আবার কাউকে দিই, যেমন আমাদের সম্ভব হয় যথাসাধ্য আমরা চেষ্টা করি আবার অন্য কাউকে দেওয়ার, যেগুলো আমাদের পক্ষে সম্ভব। তো সেইভাবে আমরা আমাদের ছাদ বাগান ভরিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, এখানে কিন্তু একটি পোকা লেগেছে। তো এই পোকা লেগেছে, আমি এক্ষুনি কিছু দেব না, কিছু বলতে নিম জল, এছাড়া তো আর কিছু দিই না। নিম জলটাতে বড় জোর একটু কর্পূর থাকে বা হলুদ থাকে, যখন যেরকম। এছাড়া কিন্তু আর এগুলো দিয়েছি একটা সাপোর্ট, আর তারপরে তো এরকম দড়ি দিয়ে আমি এরকম উপরে ঝুলিয়ে দেব, দেখতে পাচ্ছেন তো। তো আর লাউ পাতা তো কথা নয়, গ্রীষ্মকালে লাউ গাছটা লাগায়, খুব উপকারী গাছ একটা। কেননা লাউ পাতা, লাউ ডাঁটা, লাউ সবই কিন্তু খুব ভালো একটা পেটের পক্ষে ভীষণ ভালো একটি জিনিস। পেট ঠান্ডা করে, আর গরমের একটা সবজি হিসেবে কিন্তু খুবই ভালো। যেমন ঝিঙেটাও কিন্তু শরীরের পক্ষে ভালো। আচ্ছা, এবারে চলে আসি গরমের একটি উৎকৃষ্ট মানের শাক, সেটি হলো পাট শাক। এই পাট শাকের এই যে বীজ হয়, বাড়িতে যদি করেন, এই যে বীজ হয়, এই বীজ থেকে কিন্তু আবার প্রচুর চারা বেরোবে আপনার। আমি একটু ওই দিকে গিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, এই বীজ থেকে চারা বেরিয়েছে, আবার এদিকেও চারা বেরোচ্ছে কত। তো এইভাবে কিন্তু বাড়িতেই করা যায়। এই যে বীজগুলো পেকে গেলেই এখানে পড়েও যাবে, আর না হলেও আপনি অন্যদিকে ছড়িয়ে দিতে পারেন। আর এটা ছিল এই যে বেথো শাক এখন আর হবে না, তাও আমি বীজগুলো ছড়িয়ে দিলাম। আর এইভাবেই কিন্তু আমার শাক পাতা প্রচুর বেরিয়ে যায়, আমার আর আলাদা করে লাগাতে হয় না। আর ওই যে কাটোয়া ডাঁটা বলছিলাম, এই যে দেখুন, এই যে এই ফুলগুলো, এই কুড়িগুলো, এগুলো কিন্তু আপনার এদিক ওদিক প্রচুর হয়ে যায়। একবার লাগালে আর মানে কোনো বছরই আর লাগাতে হবে না। মাটির সাথে যদি মিশে থাকে না বীজ টিজ, তাহলে সে ঠিক সময়ে কিন্তু আবার বেরিয়ে যায়। এই যে দেখুন না, কত বড় হয়েছে। এই যে মোটা একটা এখানটায় কেটেছিলাম, এই যে দেখুন মোটা ডাঁটাটা কেটেছিলাম, এই একটা ডাঁটা কেটেছিলাম, তাতে রান্না হয়ে গেছিলো। এটা অনেক বড়, এতটা বড় হয়ে গেছিলো। তো আর তারপরে দেখুন আবার এই ডগাগুলো সাইড থেকে বেরোচ্ছে, এগুলো কিন্তু নিজের থেকে হয়। আর এই যে দেখছেন উচ্ছে গাছও নিজের থেকে হয়। ওই যে উচ্ছে ফেলি সবজির সাথে, তাতেই হয়। বড় জোর এগুলো করি কি, একটা জায়গাতে আমি রোপণ করি, যাতে আমার সুবিধা হয়। যেমন ধরুন, এখান থেকে আমি গাছটা তুলেই নিলাম, তুলে নিয়ে কি করব, এই যে এখানে উচ্ছে গাছ আছে, এই উচ্ছে গাছের পাশে আমি এখানটাতে লাগিয়ে দেব, তাহলে একই রকমের গাছ পাশাপাশি থাকবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আরও গাছ আছে যেগুলো আমি পরবর্তীকালে নিয়ে আসবো। হ্যাঁ, তবে আর একটি দেখিয়ে দিই। যেমন ধরুন কলমি কিন্তু গ্রীষ্মের একটি দারুণ শাক। এই শাকটি কিন্তু আপনারা বিভিন্ন উপায়ে লাগাতে পারেন, আমার পুরনো ভিডিও দেখবেন। অনেক উপায় আছে। ডাঁটা কেটে পাতাগুলো, বাজার থেকে যদি একবার কলমি আনেন, পাতাগুলো ছাড়িয়ে ডাঁটাগুলো জলে দিয়ে দেখবেন 7-8 দিন পরে সেগুলো শেকড় বেরিয়ে গেছে, আপনি লাগিয়ে দিতে পারবেন। বীজ কালেকশন করে বীজ ছড়িয়ে লাগাতে পারেন, ঠিক আছে। এমনি ডাঁটা মাটিতে পুঁতে দিলেও হয়ে যাবে। তো আমি অল্প অল্প করে এরকমই করেছি, যাতে একরকম জিনিস প্রতিদিন না খেতে হয়, এবং প্রত্যেকটা জিনিসেরই আলাদা আলাদা স্বাদ পায়। কোনো দিন কলমি, কোনো দিন ডাঁটা নটে, কোনো দিন একটু কুমড়ো, কোনো দিন একটু লাউ, কোনো দিন একটু পুঁই শাক দিয়ে, কোনো দিন একটু পাট শাক। তো এইভাবেই আমি করেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর লাউ গাছের পরিচর্যা যত্ন নিয়ে আমি পরবর্তী কোনো ভিডিও একটি নিয়ে আসবো। আজ রাখি, গাছ করুন, খুব ভালো থাকুন। আর হ্যাঁ, কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব না করে যাবেন না। গাছ করুন, খুব ভালো থাকুন। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে।